ভেবেছিলাম লোকটাকে খুশি হবে আর সারপ্রাইজড হবে, তা লোকটা আমাকে এমন তাড়া মারলো আর এমন বকুনি দিল, কি আর বলবো বন্ধুরা, দুঃখের জ্বালায় আর মরে যাই অবস্থা আমার। সুপ্রভাত বন্ধুরা, আরেক নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলায় কিন্তু আজকে উঠেছি আমি 7টার দিকে, আর আজকে আমার আছে 8টায় পড়ানো। তো সকালবেলা না একদম মানে প্রচণ্ড চোখটা জড়িয়ে যাচ্ছে, ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না, কিন্তু ঘরের কাজকর্মগুলোকে তো গুছিয়ে নিতে হবে, তাই না? তো ওই জন্যে আমি একটু চা বানিয়ে নিয়েছি, কারণ চোখটা জড়িয়ে আসছে। রাত্রে মেয়ের জন্য একটু ভালো করে ঘুমাতে পারিনি, সারা রাত খুব বিরক্ত করেছে, ঘুমাতে পারিনি, ওর পাটা ব্যথা করছিল প্রচণ্ড। তো আমারও না চোখ এখন একদম মেলতে পারছি না। তো এবার কি করব, ভাবলাম একটু চা খেয়ে দেখি একটু ভালো লাগে কিনা। তো 1 গ্লাস জল আমি খেয়ে নিলাম সকালবেলায় জলটা আর কি খালি পেটে খাই, কিন্তু চা খাওয়া হয় না এত সকালবেলায়। তো এখন সকালবেলায় বলতে এই টাইমটা আমি সময় পাই না বলেই খাওয়া হয় না। তো ওই জন্য আজকে একটু চা খাচ্ছি, কারণ ঘুমটা একদম না চোখ থেকে ছাড়াচ্ছে না। আর বিশেষ করে যেহেতু মেয়েদের স্কুল আর কি বন্ধ হয়ে গেছে, সামার ভ্যাকেশন চলছে, তো ওই জন্য কিন্তু তাড়াটাও আমার নেই ঘুম থেকে ওঠা অতটা। আর রাত্রে যেহেতু ঘুম হয়নি, ওই জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আর পড়াতে হবে ভেবে আরও কষ্ট হচ্ছে। বন্ধুরা দেখো, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ভাতের তো জল বসিয়ে দিয়েছি, এই যে আমি এখন পড়াতে যাচ্ছি, রেডি হয়ে গেছি, পড়াতে যাব। তো পড়িয়ে আসি, তারপর বাকি রান্নাটা কমপ্লিট করব। মেয়েরা এখনও ঘুমিয়ে আছে, আমি তো চা বিস্কিট খেয়ে নিয়েছি। তো আমি রেডি হয়ে নিয়েছি, আর তোমার দাদার জন্য এই যে চিনেবাদামটা ধুয়ে রাখছি, কারণ ও পড়িয়ে এক্ষুনি উঠে আসবে, আর এক ব্যাচ পড়িয়ে একটু চিনেবাদাম খেয়ে তারপরে আবার পড়াতে বসবে। আর এদিকে ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওর জন্য একটু ম্যাগিও বসিয়ে দিয়েছি। বললো মা ম্যাগির মশলাটা মেশাবে না, আমি নিজে মিশিয়ে খাবো। তো ওই জন্য ম্যাগিটা আমি রেখে দিয়েছি ওকে বানিয়ে, ও নিজে মানে বানিয়ে নেবে আর কি, ম্যাগি দিয়ে মাখিয়ে নেবে। পড়িয়ে এলাম, এসে আমি কিন্তু এই যে এখন চড়িয়ে দিয়েছি দেখো ডালটা। আর এখন কিন্তু কুমড়ো দিয়ে একটুখানি ভর্তা করবো আজকে, অনেকদিন ধরে কুমড়ো ভর্তা খাবো ভাবছিলাম, তো আজকে অটোমেটিক আজকে সময়টা হলো আর কি আলটিমেটলি। তো যেটা বলছিলাম যে এই কুমড়োর বীজগুলো না আমি এখন রোদ্রে দেবো, আর রোদ্রে দিয়ে শুকিয়ে তারপর মেয়েদেরকে ভেজে দেবো, ওরা খুব পছন্দ করে। আর কুমড়োর বীজটা না খাওয়াটা খুব উপকারী। আগে আমি এটা জানতাম না, পরে আমি যখন জেনেছি তখন থেকে না আমি আর কুমড়োর বীজগুলো নষ্ট করি না, রোদ্রে শুকিয়ে নিই। তো রোদ্রে শুকোতে দিয়ে কী হয়েছে জানো তো, রোদ্রে শুকোতে দিয়েছি তো, আর ছাদে কাঠবিড়ালি এসে না আমার সব বীজগুলো খেয়ে গেছে। তো এই যে এত সুন্দর যত্ন করে শুকাতে দিচ্ছিলাম, তো শুকাতে দিয়েও এসছি। দেখো এই যে আমশিগুলোর সঙ্গে এগুলোকে ছাদে আর কি নিয়ে যাব এখন। তো এগুলো শুকোতে দিয়েছিলাম, শুকিয়েও গেছিলো। তো তারপরে কী হয়েছে জানো, যখন বিকালবেলা গেছি, আরে বাহ কি দারুণ জিনিস এনে দিলে গো। তো দেখো এই যে দিয়ে গেলাম তো, আর বিকালবেলা এসে দেখছি কাঠবিড়ালিতে পুরো বীজগুলো খেয়ে ফেলেছে। দুপুরে তো আসেনি ছাদে, এত রোদ্দুর। তো এখানে দেখো টুকটাক যে গাছপালাগুলো আছে সেগুলো দেখলাম বেশ সুন্দর ফুল ফুটেছে, আর লঙ্কা গাছগুলো কিন্তু ফুলের মতোই সুন্দর লাগছে লঙ্কাটা। এখানে উচ্ছের গাছের লতাটাকে একটুখানি সুন্দর করে বাইয়ে দিচ্ছি, যাতে আমি মাধবী লতাটার উপর উঠে যায়, আর নিচের দিকে পড়ে গেলে গাছের ডগাগুলো নষ্ট হয়ে যায়, তাই না? তো সেই জন্যে আমি এখন এই যে দেখো এখানে দেখছি এইখানের বাতাবিটা বেশ বড় হয়েছে, আর এইখানে পাতার আড়ালে কিন্তু সমস্ত আঙুরগুলো লুকিয়ে আছে। এইখানে দেখো একটা থোকা হয়েছে, আমি দেখতেই পাইনি, হঠাৎ দেখে না এত ভালো লাগছে, মানে হঠাৎ দেখলে না মনটা পুলকিত হয়ে ওঠে। তো এখন প্রচণ্ড রোদ্দুর, দেখতেই পাচ্ছ কী পরিমাণে রোদ্দুর উঠেছে, আর ছাদে এই সময় থাকাই যায় না, এত রোদ লাগে। তো এখন ঘরে যাব, সমস্ত কাজকর্ম ঘরেই যা আছে ওইগুলো করতে থাকবো। আর যতক্ষণ না রোদ পড়ছে আমি আর ছাদে আসছি না, কারণ শরীরটা আর চলছে না এত গরমের মধ্যে। বিশেষ করে এসিটা কেনার পর না আমার শরীরটা আরও বেশি আদুরে হয়ে গেছে। এখন ওই দুপুরবেলায় রোদের মধ্যে যেতেও যেন কষ্ট হয়। কি বলবো, ওই যে হয় না কথায় আছে, ঘোড়া দেখলে খোঁড়া হয়, তো আমার হয়েছে সেই দশা, ঘোড়া দেখে খোঁড়া হয়ে গেছি। এখানে লাউয়ের পাতাগুলো না দেখতে ভালো লাগছে না, তো আমি লাউ গাছটার দিকে তাকিয়ে দেখলাম লাউটা খুঁজে পাচ্ছি না, তারপর দেখলাম না, তো ওই যে লুকিয়ে আছে পুচকে লাউটা। তো এখানে রান্না চড়ে দিয়েছি, রান্না করে নিয়েছি কী কী দেখো, আমি কিন্তু ভেন্ডি ভাজি করেছি, বড় মেয়ে পছন্দের খাবার। আর এই যে দেখলে কুমড়োগুলো একটু ভেজে নিয়েছি, আর একটু রসুন, একটু জিরে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এইটা দিয়ে না ওই ভাজা কুমড়োগুলোকে সুন্দর করে চটকে নেব। তো রসুনগুলো ভালো করে ভাজা হলে আর একটু পেঁয়াজ সঙ্গে হলে আরও ভালো হতো। তো যাই হোক তাড়াহুড়ো করছি, খিদে পেয়ে গেছে তাই না বলো। তো পড়িয়ে উঠলাম 9:30টায়, উঠে তাড়াতাড়ি করে করছি, কুমড়োগুলোকে সুন্দর করে চটকে নিচ্ছি। আর একটু লবণটা একটু বেশি হয়ে গেছিলো, তো তাড়াহুড়ো করলে যা হয় আর কি। তো সঙ্গে একটুখানি আর কি ওই লেবু নিয়ে নিয়েছি, লেবুটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে, আর মানে লবণের ভাবটাও কিন্তু কেটে যাবে। তো গাছের একটা লঙ্কা ছিল, সেটাতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি।
আর সঙ্গে দিয়ে দিলাম এই একটা লেবু। তো এইটা দিয়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো খেতে, সত্যি কথা বলতে খুবই সুন্দর লেগেছিলো খেতে। মানে কি বলবো, একদম মানে প্রথম খাচ্ছিলাম। তো আমি আগে কোনোদিন ভর্তা করিনি, কুমড়ো ভর্তা আজকে করলাম, সত্যি খারাপ লাগেনি। একটু লবণ বেশি হয়ে গেছিলো, তো লেবু দিয়ে খেয়েছি, ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এখানে দেখো ঘুম থেকে উঠেছি সেই অনেকটা পরে, এখন বাজে কটা জানো তো, এখন বাজে 6:30, সন্ধ্যা 6:30। খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম গুছিয়ে মেয়েদেরকে স্নান টান করে সমস্ত কিছু করে এসে দেখছি এই লোক তো দুপুরবেলা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এগুলো শুরু করেছে। আর একা একা 2 ঘন্টা না 1 ঘন্টা এগুলো করেছে, কিন্তু কাজকর্ম একটু এগোতে পারিনি। এই স্ক্রু হারিয়ে ফেলছে, এটা হারিয়ে ফেলছে, এই করেছে বসে বসে। তো আমি দেখলাম এই লোকের কাজ এর দ্বারা হবে না এটা। তো আমি সঙ্গে এসে হেল্প করলাম, বলছে তুমি এলে দেখো কত তাড়াতাড়ি কাজ হয়ে গেল, আমি তো একা একা পারছিলামই না। তাই বললাম তুমি আমাকে ডাকো নিয়ে, সারাদিন কাজকর্ম করেছি বলেই ডাকো নি, সেটা বুঝলাম, কিন্তু তুমি কেন একা একা এগুলো করতে এসছো? তো ওই যে দুজনে মিলে কাজ করলে সত্যি কথা বলতে অনেক সহজে হয়ে যায়, গল্প ছলে কাজ করতে করতে। আর একা একা না এটা খুঁজে পাচ্ছে না ওটা খুঁজে পাচ্ছে না, এই করছে তখন থেকে ব্যাগের মধ্যে একবার এই স্ক্রু খুলছে ওই স্ক্রু খুঁজছে, এই করতে করতে মানে কী বলবো, লোকটা পুরো পাজেলড হয়ে গেছে। তো যাই হোক আমি একটুখানি এই যে উপরটা গুছিয়ে নিলাম, আর তোমার দাদা বলছে নামো নামো, এই যে উপরে উঠেছো যদি বাই চান্স পড়ে যাও তো এই বয়সে কোমর ভাঙবে। তো আমি ভয়ে ভয়ে একটু করে নিয়েছিলাম। যাই হোক মেয়ে অনেকক্ষণ ধরে বলছে মা কী খাবো কী খাবো। তো ওই যে দেখো চিমনিটা গোছাতে গোছাতে অনেক রাত হয়ে গেলো, 7টা বেজে গেছে এখন। আর ওদের প্রচণ্ড খিদে পেয়েছে, মেয়ে কান্নাকাটি শুরু করেছে, কখন তুমি খেতে দেবে, এখন তুমি এগুলো করছো। তাই বললাম তোর বাবাই তো জুড়ে দিয়েছে এগুলো। আর সত্যি কথা বলতে চিমনিটা পরিষ্কার না করলেও হচ্ছিল না। 2-3 মাস, 3 মাস কেন 4 মাস হতে গেছে, সার্ভিসিং তো আমরা করাই না, সার্ভিসিং করতে আসলে 500 টাকা নেবে, এতদিন কোম্পানি থেকে সার্ভিস করে দিয়েছে। তো তোমাদের দাদা দেখে রেখেছে কী করে কী করতে হয়, তো আমরা ঠিক করছি এবার নিজেরাই করবো। কেন বলো তো, আমাদের কষ্ট করে টাকা ইনকাম করতে হয়, তো সেই টাকাটা আমরা একজনকে দেবো। তো আগে দেখি যে সে কাজটা আমরা নিজেরা পারবো কি না। তো জীবনে এই যে যেটুকু করেছি, সত্যি কথা বলতে শূন্য হাতে সংসার করেছিলাম শুরু, আর এখন যেটুকু যা করেছি শুধুমাত্র নিজেদের পরিশ্রমে আর নিজেরা একটু সাশ্রয়ী হয়ে সঞ্চয় করেছি বলেই কিন্তু আজকে এইটুকু করতে পেরেছি। সবসময় যদি ভাবতাম যে না মানে বাবু আনা করবো, বাবুগিরি করব, ফুটানি করব, তাহলে কিন্তু আজকে এই এই ঘরটা অন্তত করতে পারতাম না, টিউশনি করি অন্তত। তো যাই হোক, এখন দেখো সুন্দর করে যে বানিয়ে নিয়েছি, আর মেয়েদের কিন্তু খুব পছন্দ হয়েছে কলার বড়া খেতে। আর কলার বড়া অনেকদিন ধরে পরে বানাচ্ছি, তো অনেকদিন ধরে যেহেতু খায় না, আজকে কিন্তু খুব মজা। তো বন্ধুরা দেখো রাত্রেবেলায় চলে এসেছি ছাদে, এখন বাজে হচ্ছে 9টা। তো এখন কি রান্না করবো ভাবছিলাম, হঠাৎ করে মনে পড়লো গাছের লাউ শাকগুলো এত সুন্দর হয়েছে, তো একটু খেতে হবে। জানি অনেকে বলবে রাত্রে আবার লাউ শাক খায়, কী ধরনের অনাচার। আসলে কি বলো তো, খেতে ইচ্ছে করছে লাগছে। দেখো কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে, আর আমার লাউ গাছে এই যে পুচকে একটা লাউ হয়েছে, দেখো এই যে সুন্দর একটা লাউ হয়েছে। তো কয়েকটা পাতা আমি নেব, বেশি পাতা নেব না, অল্প কয়েকটা পাতা নেব লাউ শাকটা সিদ্ধ খাওয়ার জন্যে। তোমরা কি কেউ লাউ শাক খেতে ভালোবাসো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো এই ফুলটাকে কি সুন্দর লাগছে, তো এই ফুলটাকে নিয়ে আজকে গিয়ে সাজিয়ে রাখবো, দারুণ লাগছে দেখতে। লাউ ফুল জানি এই ফুলটাকে তোমরা হয়তো কেউ পাত্তা দেবে না, বাট আমার কাছে না এইগুলোই খুব ভালো লাগে গো। এই যে সামান্য ছোটো 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 জিনিস আর কি যেগুলো, সেগুলোই কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো এগুলো তোলা হয়নি, ভুলে গেছি, তো চলো নিচে যাই এবার। তো বন্ধুরা তোমার দাদাকে ফুল আর পাতা দিয়েই দেখিয়েছি, তোমার দাদা প্রচণ্ড বকা দিয়েছে, বলছে গাছের থেকে তুমি পাতা ছিঁড়েছো আর ফুল ছিঁড়েছো, কেন ছিঁড়েছো? হ্যাঁ গাছের লাউ হবে আর তুমি ছিঁড়েছো। কিন্তু দেখো ও কিন্তু লাউ শাক দিয়ে অনেকটা ভাত খেয়েছে জানো তো, তারপর আমার পর রাগ দেখাচ্ছে। কী আর করা যাবে বলো, বলছে তোমার গাছ তুমি ভালোবাসো, সেগুলো তুমি ছিঁড়লে আমারও কষ্ট হয়, এই আর কি। আমি বললাম ঠিক আছে, গাছপালা লাগিয়েছি তো তোমাদের জন্য, তোমাকে একটু শাক পাতা খাওয়াবো, সেই জন্য তুমি ভালোবাসো, তার জন্যই তো লাগিয়েছি, তাই না? তো দেখো কত সুন্দর লাগছে না ঘরটা। তোমার দাদা বলে আমি নাকি খুব পাগলামি করি।